সানস্ক্রিন নিয়ে কার কার সমস্যা আমি জানি না, বাট আমার সবসময় সানস্ক্রিন খোঁজা নিয়ে অলওয়েজ আই হ্যাভ হ্যাড প্রবলেম। এবং সানস্ক্রিনটা আসলে এমন একটা জিনিস, সবাই বলে সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট, স্কিনের জন্য খুব ইম্পর্টেন্ট, বা আসলে কী ধরনের সানস্ক্রিন দরকার, কী ধরনের সানস্ক্রিন আমরা ইউজ করতে পারি, আমাদের ফেসের জন্য কী দরকার আমরা কিন্তু অনেকেই জানি না। সো সানস্ক্রিনটা খুবই এসেনশিয়াল ফর স্কিন, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আই নেভার গট এ পারফেক্ট সানস্ক্রিন। বাট লাস্ট কাপল অফ মান্থস আমি একটা সানস্ক্রিন ইউজ করছি, দুইটা অ্যাকচুয়ালি, দ্যাট রিয়েলি রিয়েলি হেল্পড মি আ লট। এবং আমার কাছে মানে এত ভালো লেগেছে সানস্ক্রিনটা। তো আমি আপনার একটা হচ্ছে এইটা, আমি জানি না এটা আপনারা বাংলাদেশে পাবেন কি না। এটার নাম হচ্ছে একটা অস্ট্রেলিয়াতে একটা ব্র্যান্ড আছে, নাম হচ্ছে ডার্মাভিন। আমি জানি না এটা আপনারা বাংলাদেশে পাবেন কিনা, বাট আমার জন্য বা যারা আসলে বুঝতে পারেন না যে আসলে কিভাবে আপনারা টেক কেয়ার করবেন উইথ সানস্ক্রিন, আমার মনে হয় ইউ ক্যান গো ফার্স্ট ফর দ্য সেন্সিটিভ স্কিন। যে সানস্ক্রিনগুলো আসলে ফর দ্য সেন্সিটিভ স্কিন এবং ড্রাই স্কিনের জন্য, সেগুলো আসলে ট্রাই করা উচিত। এবং এটা হচ্ছে আলট্রা ড্রাই লোশন, এটা হচ্ছে আলট্রা লাইট ডে লোশন, এটা হচ্ছে সানস্ক্রিন লোশন SPF। তো এটা একটা হচ্ছে এই যে বিউটি অফ জেসন, এটা হচ্ছে বিউটি অফ জেসনের। অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাভ দিস সানস্ক্রিন অ্যাজ ওয়েল, কারণ দিস টু মানে আমার ক্ষেত্রে খুব ভালো কাজে দিয়েছে। এটাও খুব মানে একদম লোশন টাইপ, খুবই লাইট একটা কনসিস্টেন্সি, এবং আমার মনে হয় সেন্সিটিভ স্কিনের জন্য এটা মেড অফ। সানস্ক্রিন ইউজ করার পরে আসলে যদি আপনি মেকআপ ইউজ করেন, তারপরে হয়তো বা সারাদিন আপনি বাইরে থাকলেন, আপনার মুখে মেকআপ আছে, তখনও কিন্তু সানস্ক্রিন দিয়ে টাচ আপ করা লাগে। তো আমি না বুঝতে পারতাম না যে আসলে সানস্ক্রিন কীভাবে টাচ আপ করবে। তো সানস্ক্রিন যখন মেকআপের উপরে সানস্ক্রিন লাগাবো, সেটা তো আসলে মেকআপটাকে রিমুভ করে ফেলবে, বা কিছু জায়গায় ডিসপ্লেস হয়ে যাবে মেকআপ, হুইচ ইজ নট গুড। তো সেটারও একটা সমাধান আমার কাছে এখন বের হয়েছে, সেটা হচ্ছে সানস্ক্রিন মিক্সড অথবা সানস্ক্রিন স্প্রে। আমি জানি না আপনারা কোথায় পাবেন, বাট ইফ ইউ রিয়েলি নিড ইট, ইউ জাস্ট কন্ট্যাক্ট আস। মাকুটির থেকে আমরা অর্ডার নিতে পারবো। সানস্ক্রিন স্প্রে, যেটা মেকআপের উপরে আপনি যখন বাইরে থাকবেন, আপনার টাচ আপের দরকার হবে, তখন মেকআপের উপরে আপনি এই সানস্ক্রিনটা স্প্রে করবেন, যেটা অনেকখানি উপকারে দেয়। নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে বন্দাই স্যান্স SPF 50। এটা হচ্ছে খুবই পপুলার এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে, SPF 50+। এটা হচ্ছে হাইড্রেটিং গ্লো মিস্ট ফ্রম সানডে, আই গেস ইটস নেকেড সানডে দ্য ব্র্যান্ড নেম। এটা আসলে খুব পপুলার এখন। আপনাকে একটু দেখায় যে কীভাবে এটা অ্যাড করে, জাস্ট ঝাঁকিয়ে। এটা একদম মেকআপ ফিক্সার, যেমন আমরা মেকআপ করার পরে মুখে স্প্রে করি, এটা জাস্ট সিম্পলি সেই জিনিস। বাট দ্য গুড থিং ইজ এটা হচ্ছে সানস্ক্রিন, এবং এটা অনেকক্ষণ লং লাস্ট করে, মুখে একটা গ্লো দেয়। অলরেডি ইউ ক্যান সি মাই স্কিন দ্যাট ইটস গ্লোয়িং, ক্যান শো ইউ মোর ক্লোজার লুক। ইয়া, এটাও স্প্রে। এবং আর একটা হচ্ছে হাওয়াইয়ান, হাওয়াইয়ান দিস ওয়ান। এই তিনটা সানস্ক্রিন স্প্রে, যেটা মানে ইট জাস্ট রিয়েলি সলভ মাই প্রবলেম। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ইউ লাইক ইট। বসে থাকবো, বিকজ ইটস ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ ইউর স্কিন। হচ্ছে সানস্ক্রিনের মতো এইভাবে করে নিজেকেও প্রোটেক্ট করবেন কিছু মানুষের কাছ থেকে, একটা আবরণ তৈরি করে। ইটস অলসো ইম্পর্টেন্ট। আপনাকে জানতে হবে যে কোন মানুষগুলো আসলে আপনার জন্য ক্ষতিকর, তাদের জন্য আপনাকে জাস্ট সানস্ক্রিনের মতনই একটা প্রোটেকশন তৈরি করতে হবে। I hope you like it. Thank you so much.